দর্শক বন্ধুরা, অন্যায় সহ্য করে আর কতদিন মুখ বুজে বসে থাকবো আমরা? সাহস করে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, নয়তো আপনাদের অবস্থাও আমার বড় ননদের হাজবেন্ড রবিলাল বাবুর মতো হবে। সৎ ছাপোষা এক শিক্ষক স্কুলের দুর্নীতির পাকে চক্রে জড়িয়ে মুখ বুজে শাস্তি ভোগ করছেন, অথচ তিনি নির্দোষ। রবিদার জীবনটাই নষ্ট হয়ে যেতে বসেছে। এভাবে তো চুপ করে বসে থাকা যায় না, অন্যায়কারীর মুখোশ খুলে দিতেই হবে। তাই আজ যাচ্ছি রবিলাল বাবুর সঙ্গে দেখা করতে। ওকে এই সমস্যা থেকে বের করতেই হবে। কি ব্যাপার, হঠাৎ আমাকে এভাবে এখানে ডেকে পাঠালে? কিছু হয়েছে? না, কিন্তু আমি আপনার কাছে কিছু জানতে এসেছি। আপনার কেসের কি খবর বলুন তো? কোনো সলিউশন পাওয়া গেল? না, সামনের মাসে আবার আমার কেসের শুনানি আছে, কিন্তু ভাবছি আমি আর কোর্টে যাব না। ও তাতে যা হয় হোক। কোর্টে যাবেন না? দেখুন রবিদা, আমি একটা কথা মনে করি, যারা দোষ করে তারাই শাস্তির ভয় পায়। তাই আপনি কোর্ট এড়িয়ে গেলে কিন্তু সন্দেহ আপনার দিকেই পোক্ত হবে। এমনকি আপনার কাছের মানুষরাও কিন্তু আপনাকেই দোষী ভাববে। সে তো শুনানির পরেও লোকে আমাকেই দোষী ভাববে। তাও তো এখনো কোনো রায় বেরোয়নি বলে লোকে আমায় ভুল ভাবছে। কিন্তু ওই লোকটা যখন প্রমাণ করে দেবে যে আমি সত্যি সত্যিই চুরি করেছি, তখন তো সবাই সেটাই বিশ্বাস করবে। আপনি এত শিওর কি করে হচ্ছেন যে ও প্রমাণ করে দেবে? আর ওই লোকটা কে জামাইবাবু? না 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 মালিনী, তুমি এইসব জানতে চেও না। আমি চাই না যে তুমিও এর মধ্যে জড়িয়ে পড়ো। আমি ঠিক করেছি আর কারোর সঙ্গে কোনো কথা বলবো না, সত্যি মিথ্যে কিচ্ছু না। কিন্তু আমি যে বলতে চাইছি রবিদা, আমি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে চাই। মুখ বুজে অন্যায় সহ্য করাটা আরো বেশি অন্যায়। আপনি না শিক্ষক, আপনার থেকে আপনার ছাত্রছাত্রীরা কি শিখবে? আর রনিতা আপনার মেয়ে, ও আপনার সম্পর্কে কি ভাববে? হ্যাঁ, রনিতা, ওই রনুর জন্যই তো আমাকে আরো বেশি করে মুখ বুজে থাকতে হবে মালিনী। না হলে ও হয়তো আবার রনুকে। না 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 না, তার চেয়ে এই ভালো চুপ করে সব মেনে নেওয়াই ভালো। আমি চাই না আমার জন্য আমার রনুর কোনো ক্ষতি হয়ে যাক। কখনো না, কখনো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি একটু শান্ত হন। এই নিন, একটু জল খান। এবার আমায় মাথা ঠান্ডা করে সবটা বলুন রবিদা। আমি আপনাকে কথা দিচ্ছি, রনিতার বা আপনার পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেব না। কিন্তু কিন্তু ওই লোকটা যদি তোমার কোনো ক্ষতি করে দেয় মালিনী? আমি জানি না আপনি আমায় কতটা চেনেন, কিন্তু আমি কোনো কাজ কখনো উত্তেজিত হয়ে ঝোঁকের বশে করি না। সেটা নিশ্চয়ই আপনি রনিতার স্কুলের ব্যাপারটা সামলানোর সময়ই খেয়াল করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, কিন্তু আমি জানি সমাজকে বদলাতে গেলে সবার আগে নিজের নিরাপত্তার দিকে নজর রাখতে হয়, আর আমি সে ব্যাপারে খুব সচেতন। আপনি নির্দ্বিধায় বলুন। ওই লোকটার নাম হলো সমরেশ অধিকারী, আমাদের স্কুলের ফিজিক্স টিচার, অনেক দিনের পুরনো টিচার, সিনিয়র মোস্ট টিচার। স্কুলের অনেকেই জানে যে উনি একটা কোচিং সেন্টার চালান, তবু কেউ কখনো কিচ্ছু বলেনি। আমি স্কুলের কাজ বাড়িতে নিয়ে যাওয়া পছন্দ করি না, তাই সেদিন আমি স্কুল শেষ হয়ে যাওয়ার পর টিচার্স রুমে বসে খাতা চেক করছিলাম। অনেকগুলো খাতা টেবিলে জমা হয়েছিল, ফলে আমার শরীরটা ওই খাতার পিছনে ঢাকা পড়ে গিয়েছিল। হঠাৎ কথাবার্তার আওয়াজ পেয়ে আমি খাতার পিছন থেকে মুখটা একটু বের করে দেখি সমরেশ বাবু রূপক সিনহা নামে একটা ক্লাস 11-এর নতুন অ্যাডমিটেড স্টুডেন্টের হাত ধরে স্টাফ রুমের ভিতরে নিয়ে আসছেন। কি সমরেশ বাবু এখনো বাড়ি যাননি? উনি তো লাস্ট দুটো পিরিয়ডের আগেই রোজ বাড়ি চলে যান। আর এই ছেলেটা, হ্যাঁ রূপকই তো, ক্লাস 11 সায়েন্স স্টুডেন্ট। ও এখানে কি করছে?
তোমার কি মাথায় সত্যি গোবর পোড়া আছে রূপক? আসলে স্যার বাবা বলেছিল আপনাকে। বাবা বলেছিল? বাবা কি বলেছিল? তোমাকে পেছনের দরজা দিয়ে অ্যাডমিশন করার জন্য যে টাকাটা দেবার কথা সেটা সবার সামনে দিতে। এর জন্যই তোমার বাবা আমায় 2 লক্ষ টাকা দিয়ে তোমাকে এখানে ভর্তি করিয়েছে। তুমি জানো কতজন ছাত্র টাকা নিয়ে দাঁড়িয়ে আছে লাইনে? বাবাকে বলো আরো 50 পাঠাতে। সমরেশ বাবু এসব কি বলছেন? উনি ঘুষ নিয়ে বেআইনিভাবে ছাত্রদের অ্যাডমিশন করান? সরি সরি স্যার, ভুল হয়ে গেছে। সরি স্যার, আমার তো তোর বাবাকে দেখে সরি ফিল হয়। এমন একটা আকার ছেলেকে সায়েন্স পড়ানোর কথা ভাবে কি করে? আমি মন দিয়ে পড়াশোনা করছি স্যার। কি 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 পড়াশোনা করছিস? তাতে লাভই বা কি হবে? ক্লাসে ফার্স্ট হবি? শোন, ওসব পড়াশোনা তোদের মতো ছেলেদের জন্য না। তোর কপাল ভালো যে তোর বাপের টাকা আছে, ওই টাকা দিয়েই তো সব ম্যানেজ হয়ে যাবে। আমি নিজে পড়াশোনা করে পাশ করতে চাই স্যার। এই প্যাচ প্যাচ করিস না তো। সবাই পড়াশোনা করলে আমার এক্সট্রা ইনকাম হবে কি করে? আর ফিজিক্সে পাস করতে চাইলে আমার কাছে প্রাইভেট টিউশন নেওয়া বন্ধ করবি না, বুঝেছিস? কমেন্ট কথা করে। সমরেশ বাবু, কি রবিলাল বাবু আপনি? মানে এখানে? আমি তো প্রথম থেকে এখানেই ছিলাম, কিন্তু স্কুল ছুটির পরে আপনাকে যে এখানে এইরকম একটা জঘন্য কাজ করতে দেখতে পাবো তা আমি ভাবতেও পারিনি। রবিলাল বাবু, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি এই স্কুলের একজন সিনিয়র টিচার। আমি কিছুই ভুলে যাচ্ছি না সমরেশ বাবু, কিন্তু তাতে সত্যিটা বদলে যায় না। আর আপনি কিরকম টিচার বলুন তো? একজন দুর্বল ছাত্র যে নিজে পড়াশোনা করে পাশ করতে চাইছে তাকে সাহায্য করার বদলে বারবার হিউমিলেট করছেন, তাকে আরো ডিমোটিভেট করছেন। শুনুন রবিলাল বাবু, এখানে কোনো হিন্দি সিনেমা হচ্ছে না যে চারটি জ্ঞানের কথা বলে গাধাকে ঘোড়া বানিয়ে দিতে পারবেন। যে কথা সে সারা জীবন গাধাই থাকবে। সবার দ্বারা তো আর সায়েন্স পড়া সম্ভব হয় না। ছি সমরেশ বাবু, ছি। এবার তো শিক্ষক হিসেবে আপনার যোগ্যতা নিয়েই আমার মনে প্রশ্ন উঠছে। আর তার উপর আপনি ওর বাবার থেকে 2 লাখ টাকা ঘুষ নিয়েছেন। তাই বলুন, ওই টাকার অঙ্কটা শুনে খুব লোভ হচ্ছে বুঝি? আসল কথায় আসুন এবার। বেশ বেশ, ঠিক আছে। এরপর থেকে এমন গবেট ছাত্রদের অ্যাডমিশনের জন্য জোগাড় করবেন আপনি। আমি অ্যাডমিশন করিয়ে দেবো। ডোনেশনের টাকা আপনি আর আমি 50-50 করে নেব, বুঝেছেন? আর কাল না হয় 50,000 আপনাকে দিয়ে দেবো। বউ মেয়ে নিয়ে ঘুরে আসবেন কোথা থেকে, বুঝেছেন? শাট আপ! আমি কালই প্রিন্সিপালের কাছে রিটেন কমপ্লেইন করব। চলে এসো রূপক। রিটেন কমপ্লেন? তারপরে প্রিন্সিপালকে জানিয়েছিলেন সব? আমার দুর্ভাগ্য, পরের দিন স্কুলে গিয়ে শুনলাম প্রিন্সিপাল স্যার 15 দিনের জন্য ছুটিতে গেছেন। তাতে কি হলো? অন্য টিচারদের তো জানাতে পারতেন। হ্যাঁ পারতাম, কিন্তু তার আগেই তো। কি ব্যাপার সমরেশ বাবু, স্টাফ রুম ছেড়ে আপনি আমাকে এখানে ডেকে আনলেন কেন? আসলে রবি বাবু, সব কথা তো আর সবার সামনে বলা যাবে না, তাই আপনাকে এখানে ডেকে এনেছি। বেশ, তাড়াতাড়ি বলুন কি বলবেন। জানি বলার মতো মুখ আমার আর নেই, তবু কথাগুলো না বললেই নয়। কাল আপনার বলা কথাগুলো সারা রাত আমার মাথায় ঘুরেছে, বুঝলেন? সত্যিই তো, একজন টিচার হয়ে আমি শিক্ষা নিয়ে ব্যবসা করছি। ছি 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 ছি, শুধু তো ব্যবসা নয়, রীতিমতো দুর্নীতি করছি। ছি, কিন্তু আমি তো বরাবর এরকম ছিলাম না রবিবাবু, জানেন তো। একটা সময় আমিও আপনার মতো সৎ পরিশ্রমী শিক্ষক ছিলাম, মানুষ করার কারিগর। আমায় ক্ষমা করে দিন রবিবাবু, প্লিজ আমায় ক্ষমা করে দিন। দেখুন, আমি আপনাকে ক্ষমা করবার কে সমরেশ বাবু? আর আপনি যদি ভেবে থাকেন ক্ষমা চাইলেই আমি ব্যাপারটা ভুলে যাব, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। কারণ আপনি যে অপরাধ করেছেন তার কাছে একটা ক্ষমা যথেষ্ট নয়। না না না, একদম না, একদম না। আমি জানি রবিবাবু, আপনি ভাববেন না আমি আপনাকে শাস্তির হাত থেকে বাঁচাতে বলছি। আমায় কখনো না। শাস্তি না পেলে এত বড় পাপের প্রায়শ্চিত্ত করা সম্ভব হবে না, আমি জানি সেটা। আপনি অবশ্যই আমার নামে লিখিত অভিযোগ জানাবেন, কিন্তু তার আগে আমি আপনাকে ধন্যবাদ জানাবো। আমার চোখ
খুলে দেওয়ার জন্য। আর আরেকবার আপনার কাছে জোর হাত করে ক্ষমা চাইবো। আমায় ক্ষমা করে দিন রবিবাবু, প্লিজ আমায় ক্ষমা করে দিন। আরে আরে, এ কি করছেন কি আপনি? কাল থেকে অনুশোচনায়, বিশ্বাস করুন, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে রবিবাবু। সারা রাত ঘুমোতে পারিনি, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি হলো, কি হলো আপনার? সমরেশ বাবু, আপনি ঠিক আছেন তো? দাঁড়ান দাঁড়ান, আমি ডাক্তার ডাকছি। না 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 না, ডাক্তার লাগবে না, ডাক্তার লাগবে না। আসলে অতিরিক্ত মানসিক চাপে এরকম অক্সিজেনের ঘাটতি হয়। 2 দিন বাড়িতে বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আপনি শুধু একটা কাজ করতে পারবেন রবিবাবু? হ্যাঁ, বলুন না, কি করতে হবে? এই নিন, এই নিন আমার লকারের চাবিটা। চাবি? আরে এটা নিয়ে আমি কি করব? স্টাফ রুমে আমার লকারে রূপকের বাবার দেওয়া 2 লাখ টাকা রাখা আছে। ওটা বাড়িতে নিয়ে চলে যান প্লিজ। যেভাবেই হোক ওটা রূপকের বাবাকে ফিরিয়ে দিন। কিন্তু আমি কেন? আমি ওর বাবার সামনে মুখ তুলে দাঁড়াতে পারবো না, আর মাথাটা হেট করতে ভালো লাগছে না রবিবাবু। এই অপমানের হাত থেকে, এই আত্মগ্লানির হাত থেকে আমায় বাঁচান। মানে আচ্ছা বেশ, ঠিক আছে। টাকাগুলো অবশ্যই বাড়ি নিয়ে যাবেন, এই স্কুলে রাখবেন না। এতগুলো টাকা এভাবে না 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 না। আমি 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 নেক্সট মঙ্গলবার জয়েন করছি। হ্যাঁ, আমি নেক্সট মঙ্গলবার জয়েন করছি। আসছি রবিবাবু। দেখি কি করতে পারি। এই রনো, রনো দেখ তো কে এলো। দেখছি বাবা। কে এলো রে? কাকে চাই? রবিলাল গুপ্ত আছে? এই রনিতা কে? এ কি, কি ব্যাপার? আপনি রবিলাল গুপ্ত? হ্যাঁ, কিন্তু আপনারা? আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আপনার নামে স্কুল থেকে টাকা চুরির অভিযোগ আছে। এসব আপনারা কি বলছেন? আমি কেন চুরি করতে যাব? আমার বাবা চুরি করতে পারে না। আমাদের কাছে প্রমাণ আছে। আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি আপনি নিজের হাতে সমরেশ বাবুর লকার খুলে টাকা নিয়ে বেরিয়েছেন। না না, আপনাদের ভুল হচ্ছে অফিসার। আমি তো টাকাটা বের করেছিলাম। বলুন, বলুন কেন টাকাটা বের করেছিলেন? মানে বিশ্বাস করুন, আমি চোর নই। আপনাদের বিশ্বাস না হলে ওই ফিজিক্স টিচার সমরেশ অধিকারীকে জিজ্ঞাসা করে দেখুন। কাকে? সমরেশ অধিকারীকে? সমরেশ অধিকারী নিজেই তো আপনার নামে অভিযোগ করেছেন। বলেছেন একদিন আগে নাকি ওর চাবিটা হারিয়ে গিয়েছিল। স্কুল ফান্ডের টাকা প্রিন্সিপাল ওনাকে রাখতে দিয়ে গিয়েছিলেন, আর সেই সুযোগে আপনি ছি 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 একজন স্যার হয়ে। চলুন, চলুন আমাদের সঙ্গে। সমরেশ বাবু এই সব বলেছে আপনাদের? বিশ্বাস করুন, বিশ্বাস করুন অফিসার, আমি চুরি করিনি। আমাকে নিয়ে যাবেন না প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দিন। কোনো কথা নয়, যা বলার থানায় বলবেন। চলুন প্লিজ অফিসার, প্লিজ। পাপা, মা। কি সাংঘাতিক ব্যাপার! তা আপনি কেন ওর চাবি দেওয়ার সিসিটিভি ফুটেজটা দেখালেন না? কারণ আমরা যে ঘরে বসেছিলাম সেখানে কোনো সিসিটিভি নেই। নাকি ছিল, পরে খারাপ হয়ে গেছে, এখন আর ঠিক মনে করতে পারছি না। আই সি, ওয়েল মেড প্ল্যান। তাই ওই ঘরে রূপককে একা এনে। ওই লোকটা খুব পাওয়ারফুল মালিনী। এমনকি রনি তার স্কুলেও ওই লোকটাই কলকাঠি নেড়ে গন্ডগোলটা পাকিয়েছিল। ও ফোন করে নিজের মুখে কথাটা বলেছে। তাই আমি আর ওর বিরুদ্ধে লড়তে চাই না। বেশ, আপনাকে লড়তে হবে না। আর একটা কথা শুনুন, এটা কোনো পাওয়ারের খেলা, এটা হলো বুদ্ধির খেলা। এবার আমিও দেখব সুবুদ্ধি যেতে নাকি দুর্বুদ্ধি যেতে। আপনি শুধু টিউশন ক্লাসের অ্যাড্রেসটা দেবেন। আর রনিতাকে কি ওই সমরেশ লোকটা আগে দেখেছে? না 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 না, সে অনেক বছর আগে একবার রনো স্কুলে গিয়েছিল একটা প্রোগ্রামে। তখন তো রনো অনেক ছোট। ঠিক আছে, হয়ে যাবে। শোন রনিতা, হাতে বেশি সময় নেই।
তুই একটা সিম্পল ফ্রক পরে একদম মেকআপ না করে একটু বাচ্চাদের মতো সেজে আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, সেখানে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, সব বলবো, তুই আগে আয়। এখন রাখছি। কিরে, ভয় করছে? একটু একটু, কিন্তু পাপার জন্য এটা আমায় করতেই হবে। অনেক কষ্ট করে আপনার ঠিকানাটা পেয়েছি। আমার এই মূর্খ মেয়েটাকে আপনাদের স্কুলে ভর্তি করে দিতে পারেন? কোথাও সায়েন্স পাচ্ছে না, অথচ মেয়ে আমার সায়েন্স নিয়েই পড়বে। তাই বুঝি? ঠিক আছে, আমি কত এরকম গাধাকে এবছর আমাদের স্কুলে ভর্তি করিয়েছি, আর আপনার মেয়ে কি দোষ করলো? প্রিন্সিপাল স্যার যদি, ও আসলে ক্লাস 10-এ ম্যাথসে মাত্র 41 পেয়েছে। আরে ধুর, তাও তো 41 পেয়েছে। এমন ছেলে আছে যে ম্যাথসে 34 ঠিকঠাক পায়নি। জিজ্ঞেস করো ওকে। এই যে রূপক ভাই, অঙ্কে কত পেয়েছিলে তুমি বলো দেখি? মানে স্যার 32, গ্রেস দিয়ে 34, ফিজিক্সে 40। আরে ঠিক আছে, আর বলতে হবে না, তুই ভেতরে যা। বুঝলেন, ওই স্কুলের সায়েন্স সেকশনটা কে চালায় জানেন তো? তাছাড়া আপনি কি ভেবেছেন প্রিন্সিপাল স্যার বা বাকিরা কিছু জানে না? মিষ্টি খেতে সবাই ভালোবাসে, বুঝলেন? তা আমার মিষ্টি কত লাগবে? দিন, কিছু অ্যাডভান্স তো লাগবে। আপাতত 50,000 দিলাম, অ্যাডমিশনের পরে বাকিটা দেব। প্লিজ এই গাধাটাকে মানুষ করে দিন। বাকি মানে 1,02,000-এর ব্যবস্থা রাখবেন কিন্তু। সব ঠিকঠাক হবে তো? সব ঠিক হবে, চিন্তা করিস না। এই যে শুনছেন, একটু দাঁড়ান না। আপনারা কেমন গার্জিয়ান বলুন তো? বাড়িতে বাচ্চাদের সময় দেন না, পড়াশোনা করান না, শুধু টাকা আছে বলে তা দিয়ে সবকিছু ম্যানেজ করবেন? আপনাদের লজ্জা করে না? সবাইকে কি সায়েন্স নিয়ে পড়তেই হবে? একদম চুপ। তুমি রূপক সিনহা না, যার বাবা গত বছর 2 লাখ টাকা দিয়ে এই স্কুলে ভর্তি করেছিল? তাহলে কোন মুখে তুমি ওনাকে এসব বলছো? নিজে কেন ভর্তি হয়েছিলে? আমি চাইনি, কিন্তু আমি জোর করে। জোর করলো? তুমি ভর্তি হয়ে গেলে, আর তারপর কি করলে? তুমি টাকার জোরে এই স্কুলে ভর্তি হয়ে গেলে, আর আমার বাবা তোমার হয়ে প্রতিবাদ করেছিল বলে তাকেই চোর সাজতে হলো। তোমার বাবা? হ্যাঁ রূপক, ওর বাবা রবিলাল গুপ্ত, তোমাদের স্কুলের স্যার। আর কেউ জানুক বা না জানুক, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছিলে যে কে এবং কেন ওকে চুরির বদনাম দিয়েছিল। সেদিনও তো তুমি সত্যিটা বলতে এগিয়ে আসোনি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম আন্টি, ভয় পেয়ে গিয়েছিলাম। একটা কথা মনে রেখো রূপক, পড়াশোনায় সবাই ভালো হয় না, কিন্তু একজন সৎ মানুষ হওয়ার যোগ্যতা সবার থাকে, আর যে সেটা ব্যবহার করে সে সবার থেকে অনেকটা এগিয়ে যায়। আর কোনো কিছুর জন্য না হলেও আমি নিশ্চিত তোমার সততার জন্য তোমার বাবা মা, শিক্ষক শিক্ষিকারা নিশ্চয়ই খুব গর্ববোধ করবেন। আমায় এই কথাটা বোঝানোর মতো পাশে কেউ ছিল না আন্টি। তবে আমি আর ভয় পাবো না। রবিলাল স্যার যে দোষী নন সেটা আমি সবাইকে বলে দেব, সবাইকে বলে দেব। বলবে, তবে আজ নয়, কাল সকালে। কি আপনারা এখানে? আপনি সমরেশ বাবু তো? হ্যাঁ, তাতে কি হলো আপনার? আপনি নাকি ছাত্রদের ফেল করাবার হুমকি দিয়ে টাকা আদায় করেন? মানে এসব কে বলেছে আপনাদের? আমি বলেছি। হ্যাঁ, স্যার আমার থেকে 50,000 টাকা নিয়েছে, বলেছিল টাকা না দিলে ফিজিক্সে পাশ করতে দেবে না। এই মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা বলছে অফিসার, একদম মিথ্যা কথা। বেশ, সত্যি না মিথ্যে আমরা এক্ষুনি বুঝতে পারবো। এই, এক্ষুনি তোমরা ঘর সার্চ করো। ছেলেটি কিন্তু আমাদের নোটের নাম্বারগুলিও দিয়ে দিয়েছে। ওই নাম্বারের নোট যদি এখানে পাওয়া যায় তাহলে সব প্রমাণ হয়ে যাবে। এই না 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 স্যার, না,
এরকম কোনো ব্যাপার না। ও মিথ্যে কথা বলছে, আমি ওর থেকে কোনো টাকা নিইনি। সেটা সার্চ করলেই জানতে পারবো। না 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 স্যার, প্লিজ প্লিজ প্লিজ, আমি ওর থেকে টাকা নিইনি। আমি তো অ্যাডমিশন করাবো বলে অন্য এক মানে স্যার, কি বলবো আপনাদের স্যার। একদম ঠিক, উনি স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার জন্য 50,000 টাকা ঘুষ নেন। এইসব কি হচ্ছে এইসব? আর এই কাজটা উনি অনেক দিন ধরেই করে আসছেন, আর সেটা রবিলাল গুপ্ত জেনে গিয়েছিল বলে উনি তাকে টাকা চুরির দায়ে ফাঁসিয়ে দেন। সব জোট বেঁধে মিথ্যে কথা বলতে এসেছে। এই যে রবিলাল, এইটাই তোমার এখনো শিক্ষা হয়নি? অফিসার, আমি এর আগে কখনো এসব করিনি। আর ওর মেয়ে তো এখনো স্কুলে ভর্তিই হয়নি। তাহলে দোষটা প্রমাণ করবেন কিভাবে? আমি প্রমাণ করব স্যার। রূপক তুমি চুপ করো, তোমাকে আর কিছু বলতে হবে না। না স্যার, আমার সেদিনই সবটা বলা উচিত ছিল। স্যার, আমার বাবা সমরেশ বাবুকে 2 লাখ টাকা ডোনেশন দিয়ে আমায় এই স্কুলে ভর্তি করায়, আর সেই টাকা দেওয়ার ফুটেজ আপনি স্টাফ রুমের সিসিটিভিতে দেখতে পাবেন। রবিলাল স্যার আমার কথা ভেবে কিছু বলতে পারেননি, না হলে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যেত। কিন্তু আমি ওই আন্টির কথা শুনে বুঝেছি পড়াশোনায় ভালো হওয়ার থেকেও ভালো মানুষ হওয়াটা বেশি দরকার। কে? চলুন সমরেশ স্যার, এবার আপনাকে আমরা একটু শিক্ষা দেব। সিসিটিভি ফুটেজ, আমার স্টাফ রুমের সিসিটিভি। চলুন। তুমি চিন্তা করো না রূপক, আমি তোমার হয়ে প্রিন্সিপাল স্যারকে বোঝানোর চেষ্টা করব যাতে উনি তোমায় রাস্ট্রিকেট না করেন। না রবিদা, আপনি বরং প্রিন্সিপালকে বলে 1 মাস পরে রূপকের জন্য রিঅ্যাডমিশন টেস্টের ব্যবস্থা করুন। আমি নিশ্চিত রূপক নিজের ক্ষমতায় স্কুলে ভর্তি হতে চাইবে। ইয়েস আন্টি, আমি গাধা নই। আমি প্রমাণ করে দেব যে আমি একজন মানুষ, সৎ মানুষ। রূপক, সৎ মানুষ তোমাকে হতেই হবে, তবে এটা সবসময় মনে রাখবে আমাদের সমাজে সৎ মানুষের কিন্তু অভাব নেই। আর সমরেশবাবু হয়তো প্রলোভনে পড়ে এরকম একটা কাজ করে ফেলেছেন, সেটা একটা বিক্ষিপ্ত ঘটনা মাত্র। ভুলে যেও না, শিক্ষকরাই কিন্তু আমাদের সমাজের মেরুদণ্ড। মালিনী, ধন্যবাদ শব্দটা তোমার জন্য খুব ছোট হয়ে যাবে মালিনী। আমি শুধু বলবো সাবাস মালিনী। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।